সকালে আমার হেসেলের খবর দেখো। ও ওই মেসোমশাই থাকাকালীন দুধটা জাল হতে বসিয়ে দিয়েছি। আর এখানে সকালে মুড়ি খাওয়ার কুমড়ো আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি বানাবো, সেই জন্য তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর বাড়ির আর মানুষজনের অবস্থাটা দেখাই চলো। আমার মা এখন আমের ঝুড়ি নিয়ে বসেছে, আমগুলো খুব পচছে, তো আম খাওয়া হবে। আর ও শোনো মা, গুড মর্নিং। ও শোনো মা, গুড মর্নিং। কি করছো মা? তাকাও 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 সোনা মা, ফোন এসছে, ফোন। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শুক্রবার, ঘড়ির কাঁটা ঠিক 8:28 ঘরে। সকালবেলা আমি ওঠার আগে, আমি উঠেছি আজকে 7টা। আর যেহেতু মা আছে তাই আমার মাথায় অত চাপ নেই, তো উঠে চায়ের পর্ব মিটিয়ে এখন শুরু হয়েছে জল খাবারের পর্ব। দুপুরে রান্নাবান্না আজকে তেমন কিছু চাপ নেই, কারণ কালকের বিরিয়ানি রাতে অনেকে খায়নি, তো সেই জন্য সেই খাবারটা বেঁচে গেছে। তো সেটা যেমন আমার ছেলে খায়নি, আমার ছেলে বিরিয়ানি এত প্রিয়, তাও কালকে আর খাইনি, তো সেই জন্য ও খাবে। আরও একটু রয়ে গেছে, সেটা বিচার বিবেচনা করে তবে হবে দুপুরের লাঞ্চের মেনুর ব্যবস্থা, তাই না সোনামা? কি খাবে তুমি দুপুরে, কি খাবে? তো এখন মিটুক সকালের পর্ব, তারপরে হবে দুপুরের গল্প, তাই না মা বলো? কোথায় যাচ্ছ সোনামা? ও সোনামা, কেন মাঝখানে ওর ভালো লাগবে না? মাঝখানে ও স্কুটিতে চালাবে, ওর বাইকে ছাড়া। হ্যাঁ, প্রিপারেশন দেখো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুশির সীমা নেই, খুশির সীমা নাই। ও সামনে বসলে তবে না দেখতে পেতো। না না, আর দিতে হবে না, এইটাই না। হ্যাঁ, ওরও ঘুম পেয়েছে। না 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 না, রাতুল তুই মাঝখানে বসা, তুই ছেলে ওইভাবে বসাস না। টাটা, বাই বাই। এই এই যে ম্যাগির ম্যাজিক মশলা এই রকম তরকারিতে দিয়ে দেখবে, খেতে বেশ টেস্ট হয়। তো সেটাই আমি এখন হওয়ার আগে দিয়ে দিলাম। দেরি আছে, এইমাত্র সব একটু চিনি দিলাম, তো সব মাখা মাখা করে তরকারিটা বানাবো। এরকম দিয়ে দেখবে। এটা আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম আমার মার কাছে, আমার বেশ ভালো লেগেছিল। তারপর থেকে মাঝে মধ্যে বানাই, রোজ দিই না। কেমন ঘুরলে সোনামা? খুচি খুচি, খুব খুচি। কি হাসছিল না? ও দেখতে পাচ্ছে না তো, গার্ড তো পুরো সাইড পুরো দেখেছো? এ দেখো আল্লাদি, আমাদের আল্লাদি শুয়ে পড়েছে এখানে এসে। আল্লাদিকে দেখো। এটা আমার আল্লাদি না শোনো? ওটা কে? ওটা কে? মুড়ি আছে তো, চলো 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 মাকে গিয়ে গপ্প করো। কোথায় কোথায় বেরু করে এসেছো, কোথায় বেরু করে এসেছো সোনামা? একটা হাম্পি দাও আমায়, তাকাও সোনামা তাকাও, একটা হামি দাও তো। আমাকে একটা হামি দাও রে
দেবে না সোনা মা? ওর ঘুম পেয়েছে। গাড়িতে যেতে চোখ বন্ধ করে। হ্যাঁ, হাওয়াতে যা শুয়ে দে। এখন মোটামুটি একটু কাজ করবো, গুছিয়ে নিয়ে বসে গেছি এই বড় কাজটা করতে। মোচা মাই এনেছে, কিন্তু মোচাটা ছাড়াতে অনেকক্ষণ টাইম লাগে। তো ভাবলাম কালকে শনিবার আছে, নিরামিষটা একটু মোচা বানাবো। আমি আর দেবকে এখন মোচাটা ছাড়িয়ে কেটে রাখবো। কেটে রাখলে না খুব সুবিধা এই জিনিসটা। এটা ছাড়াবি না, ছাড়াতে হবে না, তো সেই জন্য এই কাজ করা হচ্ছে। এই কাজটা করতে অনেক সময় লাগে, অনেকে আবার পারেও না মোচা ভালো কাটতে। আগে আমি খুব একটা পারতাম না, তবে এখন অনেকটা শিখে গেছি, সব কাজ শিখে গেছি। কেউ প্রশংসা না করলে নিজে নিজের প্রশংসা করবে, শরীর মন ভালো থাকে। কেউ না হাসালে নিজেই নিজের সাথে হাসবে, তাতে মাথা ফ্রেশ হয়, মন ভালো থাকে। দেবকী আমার দিকে তাকাচ্ছে, কিন্তু কথাটা খুব সত্যি। কেউ কারোর ভালো থাকার দায়িত্ব নেয়, কিন্তু খারাপ থাকার জন্য এনা। কারণ খারাপ থাকার জন্য একটা রিলেশন লাগে, সেই রিলেশনে একটু নেগলেক্ট করলেই খারাপ থাকে। মেয়ে উঠে পড়েছে, ঘুমতে নেই উঠে পড়েছে বুনু, মা আমাদের উঠে পড়েছে। বিচার করে লাভ নেই, কত মোচা কাটা দেখায় ফোনে দেখি, গোটা গোটা মোচা সিদ্ধ করে নিচ্ছে জানো মা, দিয়ে চটকে নিয়ে সেটা মানে রান্না করার মতো করছে। আমি বলছি কি, যতই চটকে নাও, যতই যাই করো, নরম হয়ে যায়, কিন্তু সেটাই কাটার মতো হয় না। তবে আমি এত বড় মোচা কাটি না, একটু বড় হচ্ছে, তবে আমার হাতে স্লিপ খাচ্ছে মোচা। দেখি দোলে দোলে সোনামা দোলে, দোলে দোলে সোনামা দোলে। ফসকে যায় না বাবা। দেখো মা, দিব্যি আছেও তো, এখন আমাদের মুড়ি খাওয়া চলছে। এ বাবা, আমটা খেয়ে নে। আজকে আমার মায়ের কাজ হালকা হয়ে গেছে তো এতক্ষণে। না, সেটা না করলেও হেল্প সবই তো করে দিচ্ছ, কেটে দিলে। আজকে অল্প রান্না বলে। আর এই যে আমার সোনামা এখন খেলতে ব্যস্ত। সোনামার মা স্নানে গেছে। ও মা, ওই দিকটা উঠে বসো। তো স্নান কমপ্লিট হয়ে গেছে আজকে আমার। এখন এই দুদিন পরে আজকে একটু তাড়াতাড়ি আমি স্নান করতে পেরেছি, 11:13 বাজে। তো এখন আজকে বললাম না সকালে রান্নার খুব একটা চাপ নেই, তো সেই জন্য শরীরটা ভালো লাগছে না আর কি। তো সেই জন্য মা যা করার করেছে সকালে, এখন আমি করেছি, শুধু কী করেছি পরে দেখাবো, হ্যাঁ, আর পরে বলবো। এখন স্নান কমপ্লিট করে সোনামার সাথে এসে একটু আমি আর সোনামা এখানে বসে বসে গল্প করবো। তো চলো গল্প সল্প করি। আজকে ওয়েদারটা না একটু ভালো, খুব একটা গরম নেই। আচ্ছা, আমার চোখ মুখটাকে কিছু একটু লাগছে, মানে আমার মা বললো যে তোর চোখ মুখটা কেমন একটু লাগছে, কি জানি। চলো, হ্যাঁ, পরে দেখা হচ্ছে। আর পরে দেখাচ্ছি কি রান্না করেছি। সোনামা, ও সোনামা, কি দেখো, ঠাম্মি কাকে এত টিকছে? এই যে আমার মা এলে আমার ছেলে যে কদিন মানে মা থাকবে সে কদিন এটা চাই। আর এমনিতে অন্য সময় বললে একবার মুখখানা দেখি, ও গোপাল। আর অন্য সময় বললেও চুলে তেল দেয় না, চুলটা ছোট করতে হবে জানো মা। দেখি মুখটা কিরম, আরামটা একটু দেখতে হবে তো। দেখি গো, আমি পড়ে যাচ্ছি গো। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমার সোনামা এখন খেতে শুরু করেছে। আমার সোনামা লাঞ্চ খাচ্ছে না গো, এই যে আমার সোনামার লাঞ্চ। কি খাচ্ছে সোনামা, কি খাচ্ছে আমার মাটা?
সোনামা কি দেখাচ্ছে? আর এই যে কালকের বিরিয়ানি বেঁচে গেছে, দুজনের খাওয়া হয়ে গেল। আর দুপুরে আজকে রান্না করেছি ট্যাংরা মাছের ঝাল। মাছটা হতো না, মাছ পরে আনলো বলে হলো। নিচে ভাত আছে, পুঁই শাক আর অমলেট। নে পেঁয়াজ নিয়ে নে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজছে 5:13। ওই জলটা নেবো না, ওই জলটা না, ওই জল জল দেবে না। কেন? জলে মারলে জল সমান বাবা দেখ বুঝি দিচ্ছে না। জল আমার এটা বলে দেবে। আমার গাড়ি টিকিতে চলো ও সোনামা, সোনামা টাটা মা, টাটা মা। এ দেবো কি, আসছি আসছি, সব ভালো থেকো, সাবধানে থেকো, আমরা সময় মতো ফিরে আসবো। আসো, দুটো লাইট জ্বলছে। তুমি একটু চাতাল থেকে ঘুরিয়ে নিয়ে এসো ওকে। ওইটা ঘুরিয়ে নিস, আমি বসবো ওইটা ঘুরিয়ে নেওয়া। টাটা মা। যদি পারো তোমার মেয়েটাকে নিয়ে যাও, কাচতে হবে। কি পড়ে আছে না। এই ওটা ঠোঁট ফুলিয়ে কাঁদবে না না, আর কাঁদছে না, আর কাঁদছে না, আর কাঁদবে না। ও সেদিন একটু ঘাবড়ে গেছে। ভালো করে টাটা, আজকে মেরিকা। তোমাকে নিয়ে যাচ্ছে না? দাদা রাতুল দাদা সেদিন গল্প করছে। হ্যাঁ, খুব রোগা হয়ে গেছে না মাথা, ওইটাই বলছিলাম যে খুব খারাপ হয়ে গেছে। এ যা খেতে গিয়ে কাণ্ড করে, যেই নিহারিকার মতো একটু মাথা ঝাড়া দেবে দেখবি না চেহারা বেহারা কিরম হয়ে যাবে। পরবে কিরম রাতুল দাদা গল্প করছে নিহারিকার এই ভালো, নিহারিকার ওই সাবধানে দিয়ে গেছে। টাটা। আমার বর্মশাই শুধু বৃষ্টির জন্য ভয় পাচ্ছিল, বলো বৃষ্টির জন্য এত ভয় পাচ্ছিল যে বেরোতেই চাইছিল। আরে ঝড় বৃষ্টিতে বেরোতে খুব বিরক্ত লাগে। ভাবছে আজকেও বৃষ্টি হবে, এই কদিন তো তাই হলো। একদম ভাল লাগছে, ওয়েদারটা খুব ভালো। প্রায় 5:30টার পরে ঘড়ির কাঁটা। এখন কি তোমায় জামে পেয়েছে? আমি খাওয়াচ্ছি, হ্যাঁ নুনি আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছি। এখানে কোল্ড ড্রিঙ্কস খাবো, কোল্ড ড্রিঙ্কস চায়। বলো। এটা আবার কবে থেকে বাড়লো? গ্যাসের দাম বেড়েছে বলে। ও, রাতে ডিনারের ব্যবস্থা বন্দোবস্ত হচ্ছে। আজকে আমার ছুটি, তাই তো? কেন আমি দেখতে পাই না? ধরো না কোনটা? আমি খাবো না, তুমি খাবো। দোকান বলি চলুন খাই না, আমি কোল্ড ড্রিঙ্কস খাবো। তো বন্ধুরা, এখন বাজছে 8:11। আমি চলে এসে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়েছি। আর সোনামার জন্য কত কুচকি কুচকি কতগুলো জামা কিনেছি, দেখাই দাঁড়া। সোনামা প্রথমবার আমার বাড়িতে এলো, সোনামার জন্য তো কিছু কিনতেই না। সামনেটা দেখা, হ্যাঁ কেমন হয়েছে বল? এই জামাগুলো মনে হচ্ছে ঠিক হবে, বড় হবে না, তাই না? এটা একটা, এটা আর এইটা একটাই জুড়ি, মানে এইটা, এটা দেখ খোল, এটা কালারটা খুব সুন্দর, এইটা তাই না বল? পিছনটা দেখি, সামনেটা দেখি,
একটা চেন আছে, চেন, পিছনে চেনটা কতটা। আর সব থেকে আমার যেটা পছন্দ হয়েছে এই দুটো, সব সাদা খোল। সাদাই তো ভালো গরমে, বাচ্চারা পরবে সাদা, তো কি হয়েছে। ও এই যে, না ওইটাও খোল, ওই দুটোই দেখাই। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখিয়ে দেবো আর কি, স্বরবর্ণ শিখিয়ে দেবো। আর এই তো গেল রাতে ডিনার নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা, টুম্পার বকবক আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর অবশ্যই হাসি মুখে থাকতে বললে চলবে না, পজিটিভ মাইন্ডে থাকতেই হবে। তো দেখা হচ্ছে নেক্সট ডে ফ্রেশ একটা ব্লগের সাথে। আজকে খুব টায়ার্ড লাগছে, সেই কারণে আর কিছু ডিনার ওই চা আনা হয়, উঠিয়ে এনেছি। তো সেইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, কারণ আমাদের সবাইকে সুন্দরভাবে বাঁচতে হবে, তাই মুখে হাসি রাখতেই হবে। টাটা, গুড নাইট।